কি ব্যাপার? বারবার ঘড়ি দেখছো কেন? না, 7টা বেজে গেছে। শাহেদের না আসার কথা ছিল, এখনো তো আসলো না, এর লেগে ঘড়ি দেখতেছি। ও আসলে তো সকালেই ফোন দিত। তোমার যে দুষ্টু পোলা আমারে চমকাই দেওয়ার জন্য বলে নাই হয়তো। তুমিও তো ফোন দিলে পারতে। কি মনে করছো আমি ফোন করি না? আমি ফোন করছি, শাইলা ফোন করছে। কি ব্যাপার? বারবার ঘড়ি দেখছো কেন? না, 7টা বেজে গেছে। শাহেদের না আসার কথা ছিল, এখনো তো আসলো না, এর লেগে ঘড়ি দেখতেছি। ও আসলে তো সকালেই ফোন দিত। তোমার যে দুষ্টু পোলা আমারে চমকাই দেওয়ার জন্য বলে নাই হয়তো। তুমিও তো ফোন দিলে পারতে। কি মনে করছো আমি ফোন করি না? আমি ফোন করছি, শাইলা ফোন করছে, ফোন তো ঢুকতেছেই না। পরীক্ষার সময় কি ওর বাড়ি আসা ঠিক হচ্ছে? কি যে বলো না তুমি, কয়দিন আগে না ওর পরীক্ষা হয়ে গেল। সেটা তো অন্য পরীক্ষা ছিল, এখন তোর ফাইনাল পরীক্ষা, সেজন্যই হয়তো ফোন দেয়নি। আমার কিন্তু মনে হয় না আব্বা, কারণ ভাইজান যেদিন বাসায় আসে সেদিন আর ফোন ধরে না। জ্ঞানী হয়ে গেছিস রে। দেখ কাজ করলি পারতিস। ইমাম সাহেবরে কতিস যে চেয়ারম্যান সাহেবের বুকি জ্বলা জ্বলা করতেছে, যে কোনো মুহূর্তে মরতে পারে। আপনি কোরআন খানির একটা ব্যবস্থা করবেন আর কবরটাও খুঁড়ে রাখেন, চেয়ারম্যান সাহেব এসে যে কোনো মুহূর্তে ধাপ্পাস করে কবরের মধ্যে পড়তে পারে। না চাচা, আমি আর কি কব, আমি তো এমনি আলাম। মফেজ বিরাট বড় বিদ্যান হয়ে গেছে মনে হয় না? তোর কি মনে হয় 22 বছর যাবৎ চেয়ারম্যানগিরি করি, হা করলে হাসিমপুর বলিস না হালা বলিস, সেটা বোঝার মতো বয়স হয় নাই। চুল কি এমনি এমনি পাকছে রে? মাথা চুল তো সব উঠে গেছে, বুঝিস না? না চাচা, হয়েছে কি, ওই যে শাহেদ হজম হয়েছে কি। হজম 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 সব কি বললি? না চাচা, হয়েছে কি, আমি ওই শাহেদের কথা করছিলাম। ওই শাহেদ ছেলেটার বড্ড বাড়িছে। কেন, সে আবার কি করেছে? প্রথম কথা তো আপনি কয়ে ফেলেছি, সে গ্রামে এসে চাষবাস করতেছে। এখন দ্বিতীয় কথা হচ্ছে, সে যে শহরে পাশ করেছে আসলে পাশ করেনি, শহরে ফেল করেছে, ফেল করে এই গ্রামে এসে উঠেছে। সে যে ফেল করেছে এই কথাটা তোকে বললো কিনা? জানা যায় চাচা, লোক থাকলি সব জানা যায়। আসলে হয়েছে কি, সে 2-1 বিষয়ে ফেল করেনি, সব বিষয়ে ফেল করেছে। এই জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাকে ডাকি বলিছে, বাবারে সোনারে তোর আর এনে দরকার নেই, তুই গ্রামে চলে যা, চলে গিয়ে ওই বাপ দাদার কাম করে খা, ওই চাষবাস করে খা। তুই তো দেখি মেলা খবর বের করে ফেলেছিস। আপনি আবার ভাবছেন কি, মানুষ ছোট হতে পারি কিন্তু কাম কিন্তু বড় বড় করি। সেটা কেমন? হয়েছে কি স্যার, ওই সাহেব ছেলেটা গ্রামের যুবক শ্রেণী বুদ্ধি দিচ্ছে, এ শোন পড়াশোনা করার দরকার নেই, চাষবাস করলেই হবি, পড়াশোনা লাগবি না। তাহলে তুই মোদ্দা কথা যেটা করতে চাচ্ছিস, শিউলির সাথে ওইরকম একটা কৃষক সওয়ালের বিয়ে দেওয়া উচিত না, কি বলিস? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, আমি আসলে সেটাই করতে চাচ্ছিলাম। আর কিছু কবি? না আর কিছু না, তবে আরেকটা কথা ছিল। কথাটা হচ্ছে কি, আমার বড় চাচা শহরে আমার জন্য বিরাট বড় চাকরি ঠিক করেছে। চাকরি ঠিক করে ওই চাকরি করার জন্য ডাকাডাকি করতেছে। গত সপ্তাহে যখন দেখা হলো তখন বলি যে আমার বড় মামা আমার জন্য একটা বিরাট বড় কোম্পানিতে ডাইরেক্টর পোস্টে চাকরি নিয়ে বসে রয়েছে। তা মামা না চাচা? আসলে হয়েছে কি, চাচা তো মামা, মামা তো চাচা, মানে বড় চাচা। চাচার মামা বুঝা হয়ে গেছে, হা করলে হাসিমপুর বুঝি, বুঝি না? কি ব্যাপার? বারবার ঘড়ি দেখছো কেন? না, 7টা বেজে গেছে। শাহেদের না আসার কথা ছিল, এখনো তো আসলো না, এর লেগে ঘড়ি দেখতেছি। ও আসলে তো সকালেই ফোন দিত। তোমার যে দুষ্টু পোলা আমারে চমকাই দেওয়ার জন্য বলে নাই হয়তো। তুমিও তো ফোন দিলে পারতে। কি মনে করছো আমি ফোন করি না? আমি ফোন করছি, শাইলা ফোন করছে, ফোন তো ঢুকতেছেই না। পরীক্ষার সময় কি ওর বাড়ি আসা ঠিক হচ্ছে? কি যে বলো না তুমি, কয়দিন আগে না ওর পরীক্ষা হয়ে গেল। সেটা তো অন্য পরীক্ষা ছিল, এখন তোর ফাইনাল পরীক্ষা, সেজন্যই হয়তো ফোন দেয়নি। আমার কিন্তু মনে হয় না আব্বা, কারণ ভাইজান যেদিন বাসায় আসে সেদিন আর ফোন ধরে না। জ্ঞানী হয়ে গেছিস রে। দেখ কাজ করলি পারতিস। ইমাম সাহেবরে কতিস যে চেয়ারম্যান সাহেবের বুকি জ্বলা জ্বলা করতেছে, যে কোনো মুহূর্তে মরতে পারে। আপনি কোরআন খানির একটা ব্যবস্থা করবেন আর কবরটাও খুঁড়ে রাখেন, চেয়ারম্যান সাহেব এসে যে কোনো মুহূর্তে ধাপ্পাস করে কবরের মধ্যে পড়তে পারে। না
চাচা আমি আর কি কব, আমি তো এমনি আলাম। মফেজ বিরাট বড় বিদ্যান হয়ে গেছে মনে হয় না? তোর কি মনে হয় 22 বছর যাবত চেয়ারম্যানগিরি করি, হা করলে হাসিমপুর বলিস না হালা বলিস, সেটা বোঝার মতো বয়স হয় নাই। চুল কি এমনি এমনি পাকছে রে? মাথার চুল তো সব উঠে গেছে, বুঝিস না? না চাচা হয়েছে কি, ওই যে শাহেদ হজম হয়েছে কি। হজম 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 এসব কি বললি? না চাচা হয়েছে কি, আমি ওই শাহেদের কথা করছিলাম। ওই শাহেদ ছেলেটার বড্ড বাড়িছে। কেন, সে আবার কি করেছে? প্রথম কথা তো আপনি কয়ে ফেলেছি, সে গ্রামে এসে চাষবাস করতেছে। এখন দ্বিতীয় কথা হচ্ছে, সে যে শহরে পাশ করেছে আসলে পাশ করেনি, শহরে ফেল করেছে, ফেল করে এই গ্রামে এসে উঠেছে। সে যে ফেল করেছে এই কথাটা তোকে বললো কিনা? জানা যায় চাচা, লোক থাকলি সব জানা যায়। আসলে হয়েছে কি, সে দুই এক বিষয়ে ফেল করেনি, সব বিষয়ে ফেল করেছে। এই জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাকে ডাকি বলেছে, বাবারে সোনারে তোর আর এনে দরকার নেই, তুই গ্রামে চলে যা, চলে গিয়ে ওই বাপ দাদার কাম করে খা, ওই চাষবাস করে খা। তুই তো দেখি মেলা খবর বের করে ফেলেছিস। আপনি আবার ভাবছেন কি, মানুষ ছোট হতে পারি কিন্তু কাম কিন্তু বড় বড় করি। সেটা কেমন? হয়েছে কি স্যার, ওই সাহেব ছেলেটা গ্রামের যুবক শ্রেণী বুদ্ধি দিচ্ছে, এ শোন পড়াশোনা করার দরকার নেই, চাষবাস করলেই হবি, পড়াশোনা লাগবি না। তাহলে তুই মোদ্দা কথা যেটা করতে চাচ্ছিস, শিউলির সাথে ওইরকম একটা কৃষক সওয়ালের বিয়ে দেওয়া উচিত না, কি বলিস? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, আমি আসলে সেটাই করতে চাচ্ছিলাম। আর কিছু কবি? না আর কিছু না, তবে আরেকটা কথা ছিল। কথাটা হচ্ছে কি, আমার বড় চাচা শহরে আমার জন্য বিরাট বড় চাকরি ঠিক করেছে। চাকরি ঠিক করে ওই চাকরি করার জন্য ডাকাডাকি করতেছে। গত সপ্তাহে যখন দেখা হলো তখন বলি যে আমার বড় মামা আমার জন্য একটা বিরাট বড় কোম্পানিতে ডাইরেক্টর পোস্টে চাকরি নিয়ে বসে রয়েছে। তা মামা না চাচা? আসলে হয়েছে কি, চাচা তো মামা, মামা তো চাচা, মানে বড় চাচা। চাচার মামা বুঝা হয়ে গেছে, হা করলে হাসিমপুর বুঝি, বুঝি না? এত বছর চেয়ারম্যানগিরি করতেছি, সোজা পথে চলা শুরু কর। চেয়ারম্যান বাড়ির দিকে তাকাইতে গেলে চোখটা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। নিয়াজ ভাই, আমাদের এলাকায় আপনাকে কৃষি অফিসার হিসেবে পেয়ে ভালোই হলো। সময়ে অসময়ে সহযোগিতা চাইলে নিশ্চয়ই পাবো আমরা। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আমি তোমাদের সাথে আছি। কৃষি বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের সাথে আছি। কৃষি অফিসার হিসেবে স্যার আপনারা পাইছি, আর আমাদের শাহেদ কৃষির উপর পড়াশোনা করে আসছে। আসলে আপনাদের দুইজনের কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। হ্যাঁ ঠিক বলেছেন। শাহেদের মতো শিক্ষিত তরুণেরা কৃষিতে যোগ না দিলে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে কারা? কথা ঠিক। দোয়া করবেন। অবশ্যই দোয়া তো থাকবেই, কিন্তু কৃষিকাজ অত সহজ নয়। মানে সঠিকভাবে করার জন্য অনেক নিয়ম কানুন জানতে হয়। স্যার যদি একটু বিস্তারিত বুঝাই কইতেন। এই যেমন ধরো, ভালো বীজ পাওয়ার জন্য রোগ, পোকা ও দাগমুক্ত এবং পরিপুষ্ট বীজ হাত দিয়ে বেছে নিতে হবে। বাছাইকৃত সুস্থ সবল বীজ থেকে উৎপাদিত হবে যে চারা, সেটা হবে গুণগত মানসম্পন্ন এবং ফলনও বৃদ্ধি পাবে। জি স্যার। আরেকটা ব্যাপার, ভালো মানের চারা পাওয়ার জন্য আদর্শ বীজতলা তৈরি করতে হবে। মানে সেচ সুবিধাযুক্ত এবং প্রচুর আলো বাতাস পায় এমন স্থান বীজতলার জন্য নির্বাচন করতে হবে। শুধু তাই নয়, সময় মতো এই বীজতলাগুলো পরিচর্যা করতে হবে। হামিদ ভাই, আজকে নতুন অনেক কিছুই শিখলাম। ঠিকই বলছো রফিক। হ্যাঁ, এগুলো তো হলো ভালো বীজ ও ভালো চারা পাওয়ার পদ্ধতি। এছাড়াও যে বিষয়টি অতি জরুরি সেটা হলো নিয়ম মেনে সারের ব্যবহার। এই ব্যাপারে ভার্সিটিতে অনেক পড়ছি, কিন্তু নিয়মগুলো যদি আপনি একটু বোঝায় বলতেন। হ্যাঁ, প্রথমে মাটি পরীক্ষা করে মাটি ও ফসলের চাহিদা অনুযায়ী সকল প্রকার সার সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে। অর্থাৎ পরিমাণে কমও হবে না, আবার বেশিও হবে না, মাত্রা বুঝে। আর মাটি ও ফসলের চাহিদা অনুযায়ী সকল প্রকার সার সঠিক পরিমাণে ব্যবহার করাকেই সুষম সার বলে। স্যার, এই সুষম সার ব্যবহারে কি কি সুবিধা পাবো? তাহলে আপনারা সবাই শোনেন, সুষম সার ব্যবহারের কি কি সুবিধা। সুষম সার ব্যবহারে মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং মাটির উর্বরতা বৃদ্ধি পায়। সুষম সার ব্যবহার করলে সারের অপচয় হয় না এবং উৎপাদন খরচও কমে আসে। সুষম সার ব্যবহার করে চাষাবাদ করলে ফসলের ফলন স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায়। সুষম সার ব্যবহারে শুধু ফলনই বাড়ে না,
ফলনের গুণগত মানও বৃদ্ধি পায়। বাহ, এত উপকার! তাহলে তো সুষম সার ব্যবহার করতেই হয়। হ্যাঁ হ্যাঁ, আমি তো আছি। মাটি পরীক্ষা কি সব জানা যায়। আসলে হয়েছে কি, সে দুই এক বিষয়ে ফেল করিনি, সব বিষয়ে ফেল করেছে। এই জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাকে ডাকি বলিছে, বাবারে সোনারে তোর আর এনে দরকার নেই, তুই গ্রামে চলে যা, চলে গিয়ে ওই বাপ দাদার কাম করে খা, ওই চাষবাস করে খা। তুই তো দেখি মেলা খবর বের করে ফেলেছিস। আপনি আমার ভাবছেন কি, মানুষ ছোট হতে পারি কিন্তু কাম কিন্তু বড় বড় করি। সেটা কেমন? হয়েছে কি স্যার, ওই সাহেব ছেলেটা গ্রামের যুবক শ্রেণী বুদ্ধি দিচ্ছে, এ শোন পড়াশোনা করার দরকার নেই, চাষবাস করলেই হবি, পড়াশোনা লাগবি না। তাহলে তুই মোদ্দা কথা যেটা করতে চাচ্ছিস, শিউলির সাথে ওইরকম একটা কৃষক সওয়ালের বিয়ে দেওয়া উচিত না, কি বলিস? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, আমি আসলে সেটাই করতে চাচ্ছিলাম। আর কিছু কবি? না আর কিছু না, তবে আরেকটা কথা ছিল। কথাটা হচ্ছে কি, আমার বড় চাচা শহরে আমার জন্য বিরাট বড় চাকরি ঠিক করেছে। চাকরি ঠিক করে ওই চাকরি করার জন্য ডাকাডাকি করতেছে। গত সপ্তাহে যখন দেখা হলো তখন বলি যে আমার বড় মামা আমার জন্য একটা বিরাট বড় কোম্পানিতে ডাইরেক্টর পোস্টে চাকরি নিয়ে বসে রয়েছে। তা মামা না চাচা? আসলে হয়েছে কি, চাচা তো মামা, মামা তো চাচা, মানে বড় চাচা। চাচার মামা বুঝা হয়ে গেছে, হা করলে হাসিমপুর বুঝি। বুঝি না? এত বছর চেয়ারম্যানগিরি করতেছি, সোজা পথে চলা শুরু কর। চেয়ারম্যান বাড়ির দিকে তাকাইতে গেলে চোখটা যা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। নিয়াজ ভাই, আমাদের এলাকায় আপনাকে কৃষি অফিসার হিসেবে পেয়ে ভালোই হলো। সময়ে অসময়ে সহযোগিতা চাইলে নিশ্চয়ই পাবো আমরা। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আমি তোমাদের সাথে আছি। কৃষি বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের সাথে আছি। কৃষি অফিসার হিসেবে স্যার আপনারা পাইছি, আর আমাদের সাহেব কৃষির উপর পড়াশোনা করে আসছে। আসলে আপনাদের দুইজনের কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। হ্যাঁ, ঠিক বলেছেন। শাহেদের মতো শিক্ষিত তরুণেরা কৃষিতে যোগ না দিলে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে কারা? কথা ঠিক। দোয়া করবেন। অবশ্যই দোয়া তো থাকবেই, কিন্তু কৃষিকাজ অত সহজ নয়। মানে সঠিকভাবে করার জন্য অনেক নিয়ম কানুন জানতে হয়। স্যার, যদি একটু বিস্তারিত বুঝাই কইতেন। এই যেমন ধরো, ভালো বীজ পাওয়ার জন্য রোগ, পোকা ও দাগমুক্ত এবং পরিপুষ্ট বীজ হাত দিয়ে বেছে নিতে হবে। বাছাইকৃত সুস্থ সবল বীজ থেকে উৎপাদিত হবে যে চারা, সেটা হবে গুণগত মানসম্পন্ন এবং ফলনও বৃদ্ধি পাবে। জি স্যার। আরেকটা ব্যাপার, ভালো মানের চারা পাওয়ার জন্য আদর্শ বীজতলা তৈরি করতে হবে। মানে সেচ সুবিধাযুক্ত এবং প্রচুর আলো বাতাস পায় এমন স্থান বীজতলার জন্য নির্বাচন করতে হবে। শুধু তাই নয়, সময় মতো এই বীজতলাগুলো পরিচর্যা করতে হবে। হামিদ ভাই, আজকে নতুন অনেক কিছুই শিখলাম। ঠিকই বলছো রফিক। হ্যাঁ, এগুলো তো হলো ভালো বীজ ও ভালো চারা পাওয়ার পদ্ধতি। এছাড়াও যে বিষয়টি অতি জরুরি সেটা হলো নিয়ম মেনে সারের ব্যবহার। এই ব্যাপারে ভার্সিটিতে অনেক পড়ছি, কিন্তু নিয়মগুলো যদি আপনি একটু বোঝায় বলতেন। হ্যাঁ, প্রথমে মাটি পরীক্ষা করে মাটি ও ফসলের চাহিদা অনুযায়ী সকল প্রকার সার সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে। অর্থাৎ পরিমাণে কমও হবে না, আবার বেশিও হবে না, মাত্রা বুঝে। আর মাটি ও ফসলের চাহিদা অনুযায়ী সকল প্রকার সার সঠিক পরিমাণে ব্যবহার করাকেই সুষম সার বলে। স্যার, এই সুষম সার ব্যবহারে কি কি সুবিধা পাবো? তাহলে আপনারা সবাই শোনেন, সুষম সার ব্যবহারের কি কি সুবিধা। সুষম সার ব্যবহারে মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং মাটির উর্বরতা বৃদ্ধি পায়। সুষম সার ব্যবহার করলে সারের অপচয় হয় না এবং উৎপাদন খরচও কমে আসে। সুষম সার ব্যবহার করে চাষাবাদ করলে ফসলের ফলন স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায়। সুষম সার ব্যবহারে শুধু ফলনই বাড়ে না, ফলনের গুণগত মানও বৃদ্ধি পায়। বাহ, এত উপকার! তাহলে তো সুষম সার ব্যবহার করতেই হয়। হ্যাঁ হ্যাঁ, আমি তো আছি। মাটি পরীক্ষা সহ যে কোনো কৃষিকাজের প্রয়োজনে আপনারা আমার অফিসে চলে আসবেন। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে অধিকাংশ সময়ই আমাদের দেশের কৃষক ভাইরা জমিতে শুধু ইউরিয়া সারই বেশি করে দেয়। এতে করে জমির ফসল অন্যান্য সার, বিশেষ করে পটাশ সারের পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হয়। ফলে ফসলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এবং ফলনও কম হয়। স্যার, জমিতে যে পটাশ সারের অভাব হয়েছে কি করে বুঝবো? খুব ভালো প্রশ্ন।
দেখেন তাহলে, এই যে দেখেন, জমিতে পটাশিয়ামের অভাবে গাছ সহজে রোগাক্রান্ত হয়, খরা ও ঠান্ডা সহ্য ক্ষমতা কমে যায়, গাঢ় নীল বর্ণের পাতা দেখা যায় এবং গাছ বিকৃত আকার ধারণ করে। দানা জাতীয় শস্য যেমন ধান, গম, ভুট্টা গাছ সহজেই হেলে পড়ে, গাছ বিকৃত আকার ধারণ করে। তাহলে কি স্যার পটাশ সারের অনেক উপকারিতা? হ্যাঁ, অবশ্যই। পটাশিয়াম উদ্ভিদের জন্য খুবই প্রয়োজন। পটাশিয়াম দানা জাতীয় শস্যের কাণ্ড মজবুত ও দৃঢ় করে, ফলে তার ঢলে পড়ার হাত থেকে রক্ষা পায়। পটাশিয়াম গাছকে বলিষ্ঠ ও সুঠাম করে এবং শস্যের পরিমাণ ও গুণাগুণ দুটোই বৃদ্ধি করে। গাছের পানি পরিশোষণ কর্মক্ষমতা বাড়ায় এবং গাছের খরা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পটাশিয়াম গাছের লবণাক্ততা সহ্য ক্ষমতা বাড়ায়। আশা করি পটাশের ব্যাপারটা বুঝলেন তাহলে। স্যার, আপনার কাছে অনেক কিছুই শিখলাম। সামনে আরো অনেক কিছু শেখার আছে, আমি তো আছি। ইয়েস ভাই, খুবই ভালো লাগলো। আজকে তাহলে উঠি। ঠিক আছে, চা খাওয়াইতে পারলাম না। আসসালামু আলাইকুম স্যার। আর সাহেব ভাই, আপনি বসেন। তোর ভাই কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? এই তো আছি, আমরা ভালো আছি। ওই দিন কৃষি অফিসার ভাই পটাশ সারের গুণাগুণের কথা বলতেছিল, তাই ভাবলাম আপনার দোকানে গিয়ে দেখি পটাশ সার আছে নাকি। আছে তো সব পটাশ সারই, তা নিবেন কোনটা? বাজারের মধ্যে কোন পটাশ সারটা ভালো হবে? দেখেন শাহেদ ভাই, আপনি শিক্ষিত মানুষ, চাষায় এই কাজ করতো, চাষায় চইলা যাওয়ানোর পর আপনি এই কাজ ধরছেন, এটা খুব ভালো ব্যাপার। ভালো জিনিস চিন্তা আপনার সমস্যা হইব না। ওই চাষা পটাশ সার নিয়ে আসেন তো দেখি। আর এইটা না, কানাডিয়ান পটাশ নিয়ে আসো। এবং পরিপুষ্ট বীজ হাত দিয়ে বেছে নিতে হবে। বাছাইকৃত সুস্থ সবল বীজ থেকে উৎপাদিত হবে যে চারা, সেটা হবে গুণগত মানসম্পন্ন এবং ফলনও বৃদ্ধি পাবে। জি স্যার। আরেকটা ব্যাপার, ভালো মানের চারা পাওয়ার জন্য আদর্শ বীজতলা তৈরি করতে হবে। মানে সেচ সুবিধাযুক্ত এবং প্রচুর আলো বাতাস পায় এমন স্থান বীজতলার জন্য নির্বাচন করতে হবে। শুধু তাই নয়, সময় মতো এই বীজতলাগুলো পরিচর্যা করতে হবে। হামিদ ভাই, আজকে নতুন অনেক কিছুই শিখলাম। ঠিকই বলছো রফিক। হ্যাঁ, এগুলো তো হলো ভালো বীজ ও ভালো চারা পাওয়ার পদ্ধতি। এছাড়াও যে বিষয়টি অতি জরুরি সেটা হলো নিয়ম মেনে সারের ব্যবহার। এই ব্যাপারে ভার্সিটিতে অনেক পড়ছি, কিন্তু নিয়মগুলো যদি আপনি একটু বোঝায় বলতেন। হ্যাঁ, প্রথমে মাটি পরীক্ষা করে মাটি ও ফসলের চাহিদা অনুযায়ী সকল প্রকার সার সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে। অর্থাৎ পরিমাণে কমও হবে না, আবার বেশিও হবে না, মাত্রা বুঝে। আর মাটি ও ফসলের চাহিদা অনুযায়ী সকল প্রকার সার সঠিক পরিমাণে ব্যবহার করাকেই সুষম সার বলে। স্যার, এই সুষম সার ব্যবহারে কি কি সুবিধা পাবো? তাহলে আপনারা সবাই শোনেন, সুষম সার ব্যবহারের কি কি সুবিধা। সুষম সার ব্যবহারে মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং মাটির উর্বরতা বৃদ্ধি পায়। সুষম সার ব্যবহার করলে সারের অপচয় হয় না এবং উৎপাদন খরচও কমে আসে। সুষম সার ব্যবহার করে চাষাবাদ করলে ফসলের ফলন স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায়। সুষম সার ব্যবহারে শুধু ফলনই বাড়ে না, ফলনের গুণগত মানও বৃদ্ধি পায়। বাহ, এত উপকার! তাহলে তো সুষম সার ব্যবহার করতেই হয়। হ্যাঁ হ্যাঁ, আমি তো আছি। মাটি পরীক্ষা সহ যে কোনো কৃষিকাজের প্রয়োজনে আপনারা আমার অফিসে চলে আসবেন। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে অধিকাংশ সময়ই আমাদের দেশের কৃষক ভাইরা জমিতে শুধু ইউরিয়া সারই বেশি করে দেয়। এতে করে জমির ফসল অন্যান্য সার, বিশেষ করে পটাশ সারের পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হয়। ফলে ফসলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এবং ফলনও কম হয়। স্যার, জমিতে যে পটাশ সারের অভাব হয়েছে কি করে বুঝবো? খুব ভালো প্রশ্ন। দেখেন তাহলে, এই যে দেখেন, জমিতে পটাশিয়ামের অভাবে গাছ সহজে রোগাক্রান্ত হয়, খরা ও ঠান্ডা সহ্য ক্ষমতা কমে যায়, গাঢ় নীল বর্ণের পাতা দেখা যায় এবং গাছ বিকৃত আকার ধারণ করে। দানা জাতীয় শস্য যেমন ধান, গম, ভুট্টা গাছ সহজেই হেলে পড়ে, গাছ বিকৃত আকার ধারণ করে। তাহলে কি স্যার পটাশ সারের অনেক উপকারিতা? হ্যাঁ, অবশ্যই। পটাশিয়াম উদ্ভিদের জন্য খুবই প্রয়োজন। পটাশিয়াম দানা জাতীয় শস্যের কাণ্ড মজবুত ও দৃঢ় করে, ফলে তার ঢলে পড়ার হাত থেকে রক্ষা পায়।
পটাশিয়াম গাছকে বলিষ্ঠ ও সুঠাম করে এবং শস্যের পরিমাণ ও গুণাগুণ দুটোই বৃদ্ধি করে। গাছের পানি পরিশোষণ কর্মক্ষমতা বাড়ায় এবং গাছের খরা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পটাশিয়াম গাছের লবণাক্ততা সহ্য ক্ষমতা বাড়ায়। আশা করি পটাশের ব্যাপারটা বুঝলেন তাহলে। স্যার আপনার কাছে অনেক কিছুই শিখলাম। সামনে আরো অনেক কিছু শেখার আছে, আমি তো আছি। ইয়েস ভাই, খুবই ভালো লাগলো। আজকে তাহলে উঠি। ঠিক আছে, চা খাওয়াইতে পারলাম না। আসসালামু আলাইকুম স্যার। আর সাহেব ভাই আপনি বসেন। তোর ভাই কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? এই তো আছি, আমরা ভালো আছি। ওই দিন কৃষি অফিসার ভাই পটাশ সারের গুণাগুণের কথা বলতেছিল, তাই ভাবলাম আপনার দোকানে গিয়ে দেখি পটাশ সার আছে নাকি। আছে তো সব পটাশ সারই, তা নিবেন কোনটা? বাজারের মধ্যে কোন পটাশ সারটা ভালো হবে? দেখেন শাহেদ ভাই, আপনি শিক্ষিত মানুষ, চাচাই এই কাজ করতো, চাচাই চইলা যাওয়ানোর পর আপনি এই কাজ ধরছেন, এটা খুব ভালো ব্যাপার। ভালো জিনিস চিন্তা আপনার সমস্যা হইব না। ওই চাচা পটাশ সার নিয়ে আসেন তো দেখি। আর এইটা না, কানাডিয়ান পটাশ নিয়ে আসো। শাহেদ ভাই এবার নিজের চোখেই দেখেন কোন সারটা ভালো। হামিদ ভাই দেখেন। দেখো, আমি দেখতেছি। এটা কানাডিয়ান না? হ্যাঁ, এটা কানাডিয়ান পটাশ সার। হামিদ ভাই দেখছো পার্থক্যটা? বাহ, কানাডিয়ান পটাশ সারটাই তো ভালো, বড় বড় দানা, ঝরঝরে দানাদার। জি শাহেদ ভাই, কানাডিয়ান পটাশ হলে এই গুণ, দানা বড় হওয়ার কারণে সার ছিটানোর সময় ওরে গিয়ে নষ্ট হয় না এবং গাছের গোড়ায় সহজে পৌঁছে যায়, ফলে সার যথাযথভাবে ফসলের উপকারে কাজ করে। যেই সব কৃষক যাই না বুঝা চাষাবাদ করে, কানাডিয়ান পটাশ ছাড়া না পারতো অন্য কোনো পটাশ নেয় না। বাহ, ভালো বলছেন। কিরে বুঝলি? হামিদ ভাই বুঝছেন কোন পটাশ সারটা ভালো বাজারের মধ্যে? কানাডিয়ান পটাশ সার। হ্যাঁ, শোন ভাই, তাহলে আমরা যাই, আর হামিদ ভাই আসলে আপনি কানাডিয়ান পটাশ সারটাই দিয়ে দিন। ঠিক আছে। আচ্ছা হামিদ ভাই চলো। চলো। কি ব্যাপার, হঠাৎ জরুরি তলব? তলব না দিয়ে উপায় আছে? ব্যাপার কি সেটা বলো। সেটা তো তুমি আমাকে বলবা। আরে খেয়ালি না করে বলো তো কি হয়েছে। তুমি পাওয়ার টিলার কিনলা, আর সেটা আমার অন্য মানুষের মুখ থেকে শুনতে হলো। ও এই কথা, আসলে হঠাৎ করে রাহাত চাচার সাথে দেখা হয়ে গেল, উনি আমাকে নিয়ে গেল পাওয়ার টিলার কিনতে। তোমাকে বলার সময়টা কোথায় পেলাম? তাহলে পুরোপুরি চাষাই বনে গেলে। সে তো আর নতুন কিছু না, পড়তেই তো গেলাম চাষবাসের শিক্ষা। তোমার সাথে না কথায় পারা যায় না। ঠিক আছে, আর কথা বলতে হবে না, এখন আমি যাই। তুমি না আমার কাছে আসলেই খালি যাই যাই করো। সাথে কি আর যাই? এখন না গেলে সারা জীবন কথা বলার প্ল্যানটা ভেস্তে যাবে। তাই নাকি? নয়তো কি, এখন যেতে হবে কৃষি অফিসে, নেওয়াজ ভাই খবর দিয়েছে, না হলে সব গোল্লা যাবে, কপাল খুলে যাবে ওই মফিজের। দেখো ভালো হবে না কিন্তু। এই ঘুঘু তো শিউলির পিছনে আঠার মতো লাগে আছে। এই শাহেদ ঘুঘুর জন্য খুব তাড়াতাড়ি ফাঁদ পাততে হবে। এই শাহেদ ঘুঘু তো চলে যাচ্ছে। এই ঘুঘু, এই যে শাহেদ দেখতেছি, তার শুনলাম আম কিনেছিস, সালা ফেরত আসবি নি? পাহাড়ে যারা থাকে তাদের কিন্তু নামা উঠা নামা হেবি কষ্ট। দরকার এরা কিভাবে উঠে নামে, হ্যাঁ গাড়ি নিয়ে বলতে পারি না।
এই এই ব্রিজের নাম কি? ওমর, ওমর ব্রিজের নাম কি? এই ব্রিজের নাম কি ভাই? লেকের পাড়, বান্দরবন লেকের পাড়। ও নাইকেলছড়ি, বান্দরবন নাইকেলছড়ি লেক। এই এর থেকে আমাদের এদিকে যে ঝাপার বড় হয় না, ওই যে ব্রিজ বানাইছে এর থেকে বড়। রে ওমর, এই দেখার জন্য আমরা এইখান থেকে আইছি। ভাই ওই যে আগেরবার ধরা খাইছি যাইয়া হিমসরি, এ জায়গা সেরকম হিমসরি কিছু কি জানি যাই যাই আমরা বাস সিজ করলে যা বের হয় ওর থেকে পানি কম ওখানে। এই হিমসরি ওমর তাহলে ওটার কথা বলছিলে যে 6 ঘন্টা ট্রেকিং করে যে পানি পড়তেছে ঝর্ণা। আবার কদিন আগে গেলাম টিডব্লিউবি দিয়ে কটখালি, ভাই ওরে মানুষ বহু দূর, এই কষ্ট করে গিয়া ওখানে আর ওই যে দুইটা ছেলে মেয়ে দাঁড়ায় আছে বন্ধ হয়ে যাবো তো, অনেক প্রেম লহরা জায়গা বন্ধ হয়ে যাবো। এখানে যাই উঠছে বসেন বসেন ছবি তুল। এই এই ব্রিজের নাম কি? ওমর, ওমর ব্রিজের নাম কি? এই ব্রিজের নাম কি ভাই? লেকের পাড়, বান্দরবন লেকের পাড়। ও নাইকেলছড়ি, বান্দরবন নাইকেলছড়ি লেক। এই এর থেকে আমাদের এদিকে যে ঝাপার বড় হয় না, ওই যে ব্রিজ বানাইছে এর থেকে বড়। রে ওমর, এই দেখার জন্য আমরা এইখান থেকে আইছি। ভাই ওই যে আগেরবার ধরা খাইছি যাইয়া হিমসরি, এ জায়গা সেরকম হিমসরি কিছু কি জানি যাই যাই আমরা বাস সিজ করলে যা বের হয় ওর থেকে পানি কম ওখানে। এই হিমসরি ওমর তাহলে ওটার কথা বলছিলে যে 6 ঘন্টা ট্রেকিং করে যে পানি পড়তেছে ঝর্ণা। আবার কদিন আগে গেলাম টিডব্লিউবি দিয়ে কটখালি, ভাই ওরে মানুষ বহু দূর, এই কষ্ট করে গিয়া ওখানে আর ওই যে দুইটা ছেলে মেয়ে দাঁড়ায় আছে বন্ধ হয়ে যাবো তো, অনেক প্রেম লহরা জায়গা বন্ধ হয়ে যাবো। এখানে যাই উঠছে বসেন বসেন ছবি তুল। পাহাড়ে যারা থাকে আমাদের কিন্তু নামা উঠা নামা হেভি কষ্ট। দরকার এরা কিভাবে উঠে নামে,
কষ্ট। দরকার এরা কিভাবে উঠে নামে? হ্যাঁ গাড়ি নিয়ে আমরা উঠতে পারি না। অনেক বাড়ি ঘর ভিতরে। ব্রিজের নাম কি ওমর? ওমর ব্রিজের নাম কি? এই ব্রিজের নাম কি ভাই? লেকের পাড়, বান্দরবন লেকের পাড়। ও নাইকেলছড়ি, বান্দরবন নাইকেলছড়ি লেক। এই এর থেকে আমাদের এদিকে যে ঝাপার বড় যায় না, ওই যে ব্রিজ বানাইছে এর থেকে বড়। হ্যাঁ হ্যাঁ রে ওমর, এই দেখার জন্য আমরা এখান থেকে আইছি। এ ভাই ওই যে আগেরবার ধরা খাইছি যাইয়া হিমসরি, এ জায়গা সেরকম হিমসরি কিছু তো কি জানি যাই যাই আমরা বাচ্চা সিজ করলে যা বের হয় ওর থেকে পানি কম ওখানে। ওমর তাহলে ওইটার কথা বলছিলে যে 6 ঘন্টা ট্রেকিং করে যে পানি পড়তেছে ঝর্ণা। আবার কদিন গেল টিডব্লিউবি দিয়ে কটখালি ভাই, ওরে মানুষ বহু দূর এই কষ্ট করে গিয়া ওখানে আর ওই যে দুইটা ছেলে মেয়ে দাঁড়ায় আছে বন্ধ হয়ে যাবে তো, অনেক প্রেম লহরা জায়গা বন্ধ হয়ে যাবে। এখানে যাই উঠছে বসেন 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 ছবি তুল। পাহাড়ে যারা থাকে তাদের কিন্তু নামা উঠা নামা হেবি কষ্ট। দরকার এরা কিভাবে উঠে নামে? হ্যাঁ গাড়ি নিয়ে আমরা উঠতে পারি না। অনেক বাড়ি ঘর ভিতরে। এই ব্রিজের নাম কি ওমর? ওমর ব্রিজের নাম কি? এই ব্রিজের নাম কি ভাই? লেকের পাড়, বান্দরবন লেকের পাড়। ও নাইকেলছড়ি, বান্দরবন নাইকেলছড়ি লেক। এই এর থেকে আমাদের এদিকে যে ঝাপার বড় যায় না, ওই যে ব্রিজ বানাইছে এর থেকে বড়। হ্যাঁ হ্যাঁ রে ওমর, এই দেখার জন্য আমরা এখান থেকে আইছি। এ ভাই ওই যে আগেরবার ধরা খাইছি যাইয়া হিমসরি,
এ জায়গা সেরকম হিমসুরি কিছু মা কি জানি যাই যাই আমরা বাচ্চা সিস করলে যা বের হয় ওর থেকে পানি কম ওখানে এই হিমসুরি ওমর তাহলে ওটার কথা বলছিলে যে 6 ঘন্টা ট্রেকিং করে যে চুল হয়ে যায় মানে মরতেছে ঝর্ণা। আবার কদিন আগে গেলাম টিডব্লিউবি দিয়ে কটখালি ভাই ওরে মানুষ বহু দূর এই কষ্ট করে গিয়া ওখানে আর ওই যে দুইটা ছেলে মেয়ে দাঁড়ায় আছে বন্ধ হয়ে যাবে তো অনেক প্রেম লহরা জায়গা বন্ধ হয়ে যাবে এখানে যাই উঠছে বলছি বসেন 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 সবই তুল পাহাড়ে যারা থাকে তাদের কিন্তু নামা উঠা নামা হেবি কষ্ট। দরকার এরা কিভাবে উঠে নামে হ্যাঁ উঠতে পারছে না। ব্রিজের নাম কি ওমর? ওমর ব্রিজের নাম কি? এই ব্রিজের নাম কি ভাই? লেকের পাড়, বান্দরবন লেকের পাড়। ও নাইকেলছড়ি, বান্দরবন নাইকেলছড়ি লেক। এই এর থেকে আমাদের এদিকে যে ঝাপার বড় যায় না, ওই যে ব্রিজ বানাইছে এর থেকে বড়। এই দেখার জন্য আমরা এখান থেকে আইছি। এ ভাই ওই আগেরবার ধরা খাইছি যাইয়া হিমসুরি এ জায়গা সেরকম হিমসুরি কিছু মা কি জানি যাই যাই আমরা বাচ্চা সিস করলে যা বের হয় ওর থেকে পানি কম ওখানে এই হিমসুরি ওমর তাহলে ওটার কথা বলছিলে যে 6 ঘন্টা ট্রেকিং করে যে চুল হয়ে যায় মানে মরতেছে ঝর্ণা। আবার কদিন আগে গেলাম টিডব্লিউবি দিয়ে কটখালি ভাই ওরে মানুষ বহু দূর এই কষ্ট করে গিয়া ওখানে আর ওই যে দুইটা ছেলে মেয়ে দাঁড়ায় আছে বন্ধ হয়ে যাবে তো অনেক প্রেম লহরা জায়গা বন্ধ হয়ে যাবে এখানে যাই উঠছে বলছি বসেন 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 সবই তুল আমার কুয়া মান এই আপনারা আপেল হয়েছি
Entonces no me la versión de ese lo que gana no que aus. Él se lo toca. Yo le tromo. Yo no como opinaba que todo. Ahora faz lo que se no sabe más de. Ni de খাওয়া তো জিজ্ঞেস নি মগরে কি হবে কি হচ্ছে খাইয়া দিয়া করত না আজ হয়ে যাবে এই সেখান থেকে আর মানুষ দেখা দি no হয়ে যায় Nangu kar todo bien ahí ya. Él no se le da. Oro porque te será sirve. Ana oro para pasar de tomar que esté es. El Heroes slicando verdad. Heroes slicando. Creo que él no verdad. Creo que él. Ya vi mal de sirve. He's managed it, bro. No, he's managed it.